হ্যালো এভরিওয়ান, আজ আমরা ম্যাট্রিক্সের ইনভার্স বার করা শিখব। তাহলে চলো শুরু করা যাক। এখানে বলছে এ স্কোয়ার ম্যাট্রিক্স এ অফ অর্ডার এন ইজ সেড টু বি ইনভার্টিবল ইফ দেয়ার এক্সিস্টস এ ম্যাট্রিক্স বি such that AB equal to BA equal to IN where B is said to be an inverse of A। অর্থাৎ এটা হচ্ছে একটা n ক্রস n ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে ইনভার্টিবল বলা হবে, অর্থাৎ এর ইনভার্স আছে এটা বলা হবে যখন আরেকটা ম্যাট্রিক্স খুঁজে পাবো আমরা বি সাজ দ্যাট এ ইন্টু বি যা হবে বি ইন্টু এ একই আসবে সমান আইএন, মানে এ বিও আইএন আসবে, আবার বি এটাও আইএন হবে। তখন বলবো যে বিটা হচ্ছে এর ইনভার্স, ঠিক আছে। অর্থাৎ বি ইকুয়াল টু এ ইনভার্স। ক্লিয়ার? তার মানে ইনভার্সের প্রপার্টিটা হচ্ছে এটা। এই শর্ত হলে যদি এ বি সমান বি এ সমান আইএন হয় তাহলে বলবো যে বিটা হচ্ছে এর ইনভার্স, ঠিক আছে। আবার আমরা বলতেই পারি যে এটা বি এর ইনভার্স। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ইনভার্সের ডেফিনেশন। আচ্ছা, এইবার আমরা কয়েকটা প্রপার্টি পড়ব। বলছে অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স হ্যাজ ইউনিক ইনভার্স, মানে যদি একটা ম্যাট্রিক্স এ যদি ইনভার্টিবল হয় অর্থাৎ এর ইনভার্সের অস্তিত্ব আছে তাহলে ওর একটাই ইনভার্স থাকবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের একাধিক ইনভার্স হবে না। যদি এটা প্রুফ চায় পরীক্ষায় কিভাবে করবো, একদম সিম্পল প্রুফ। লেট বি অ্যান্ড সি আর টু ইনভার্সেস অফ এ, মানে এর দুটো ইনভার্স আছে, ঠিক আছে, একটা বি একটা সি। তাহলে আমরা কি বলতে পারি? দেয়ারফর বলতে পারি আমরা যেহেতু বিটা হচ্ছে এর ইনভার্স তাহলে শর্ত কি, ডেফিনেশনটা কি, এ ইন্টু বি সমান বি ইন্টু এ ইকুয়াল টু আইএন হবে, ঠিক আছে। আবার দেখো সিটাও এর ইনভার্স, তাহলে আমি বলতে পারি এ ইন্টু সি সমান সি ইন্টু এ সমান আইএন হবে। নাও আমার দেখাতে হবে যে বি আর সি, আমি যদি বি আর সি ইকুয়াল দেখিয়ে দিতে পারি তাহলে বলবো যে একটাই ইনভার্স আছে, একাধিক ইনভার্স নেই। আচ্ছা, নাও সি ইন্টু এবি, সি ইন্টু এবি দিয়ে আমি শুরু করছি। যেহেতু ম্যাট্রিক্সের ব্র্যাকেট আমি যেখানে খুঁজে দিতে পারি মানে অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে সি এ ইন্টু বি লিখতেই পারি, তাই না? এটাকে আমরা এভাবে লিখতেই পারি। আচ্ছা, দিস ইমপ্লাই সি ইন্টু এবি মানে কি আইএন, আবার সি এ মানে কি এটাও আইএন, আর আই দিয়ে কোনো ম্যাট্রিক্সে গুণ করলে সেই ম্যাট্রিক্সই হয় সি ইকুয়াল টু বি। দিস কমপ্লিটস দ্য প্রুফ, দেয়ারফর এ হ্যাজ ইউনিক ইনভার্স। ক্লিয়ার? একদম সিম্পল প্রুফ। যদিও প্রুফ পরীক্ষায় আসার চান্স খুব কম, তাও একটু দেখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এর পরের প্রপার্টি বলছে an n by n matrix A over a field F is invertible if and only if A is non-singular। তাহলে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলতাম? যদি নির্ণায়কটা নন জিরো আসতো, মানে একটা ম্যাট্রিক্স এটাকে আমরা নন সিঙ্গুলার বলবো যদি ডেট এ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তা যদি কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক নন জিরো আসে তাহলে ওটা ইনভার্টিবল হবে, অর্থাৎ ওর ইনভার্স বার করা যাবে। তাহলে এটাকে যদি প্রুফ করতে হয় তাহলে কি করে প্রুফ করবো? যেহেতু ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, তাহলে আমরা প্রথমে ধরে নেবো ইনভার্টিবল। ইনভার্টিবল হলে পরে তারপর দেখাবো যে এ নন সিঙ্গুলার, আর একবার এ নন সিঙ্গুলার ধরে নিয়ে আমরা ইনভার্টিবল দেখাবো, ঠিক আছে। তাহলে প্রথমে কি ধরছি, লেট এ বি এন এন বাই এন ইনভার্টিবল ম্যাট্রিক্স, এটাকে আমরা ইনভার্টিবল ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। তাহলে প্রুফ করছি আমরা লেট এ ইজ ইনভার্টিবল, ঠিক আছে। মানে ইনভার্টিবল হলে পরে নন সিঙ্গুলার হবে আর নন সিঙ্গুলার হলে পরে ইনভার্টিবল হবে, এটা আমরা দেখাবো। তাহলে প্রথম ধরছি আমরা এ ইজ ইনভার্টিবল, তাহলে আমি দেখাবো কি যে ডেট এ নট ইকুয়াল টু জিরো, এটা আমার প্রুফ করতে হবে, ঠিক আছে। যেহেতু ইনভার্টিবল দেন দেয়ার এক্সিস্ট এ ম্যাট্রিক্স B such that AB equal to BA
ইকুয়াল টু আইএন, এটা হবে যেহেতু ইনভার্টিবল বলে দিয়েছে। তাহলে নাও ডেট এ বি, ডেট এ বি আমি যদি নির্ণায়ক বার করি এ বি, তাহলে কত হবে? তাহলে এ বি সমান যেহেতু আইএন, তাহলে ডেট আইএন মানে 1 হবে। দিস ইমপ্লাই আমি বলতে পারি ডেট এ ইন্টু ডেট বি সমান 1। এবার দেখো এই সংখ্যা আর এই সংখ্যা এ তো নির্ণায়কটা মান, তাহলে এই গুণ এই দুটো সংখ্যার গুণফল 1 আসছে। তাহলে কি সংখ্যা দুটোর মধ্যে কেউ কি 0 আসতে পারে? তাহলে কখনোই 0 সম্ভব না। তাহলে এখানে আমরা বলতে পারি যে ডেট এ নট ইকুয়াল টু 0, তাই না? কখনোই 0 হবে না এটা। তাহলে দেয়ারফর এ ইজ নন সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? এ ইজ ইনভার্টিবল ধরলাম আর প্রুভ করলাম কি এ ইজ নন সিঙ্গুলার, অর্থাৎ ডেট এ নট ইকুয়াল টু 0। এবার আমরা উল্টোটা করবো, লেট এ ইজ নন সিঙ্গুলার। তাহলে আমরা দেখাবো কি এ ইজ ইনভার্টিবল, অর্থাৎ একটা ম্যাট্রিক্স খুঁজে পাবো আমরা বি সাচ দ্যাট এই শর্ত হয়। ঠিক আছে? নাও উই নো দ্যাট যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এটা জানি, এটা প্রুফ আমাদের আছে আগের থেকে। ঠিক আছে? এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, ঠিক আছে, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান ডেট এ ইন্টু আইএন। মানে এইটা হয় যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান ডেট এ ইন্টু আইএন হয়। আচ্ছা, আমরা কি ধরেছি এ ইজ নন সিঙ্গুলার, তাহলে ডেট এ নিশ্চয়ই 0 হবে না, তাই তো? এটাকে আমরা ডেট দিয়ে লিখতে পারি বা আবার এভাবে লিখতে পারি ডেট এ। তাহলে যেহেতু এটা নন 0, তাহলে আমরা এটা এই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে পারি সবাইকে। তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, আর ডেট এ মানে এটাকে লিখছি একই ব্যাপার, বাট এভাবে লিখতে পারি ডেট এ সমান ডেট এতে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে? অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ ইন্টু এ সমান আইএন। দেখো এইটা কি এই শর্তে এসছে, এ ইন্টু বি সমান বি ইন্টু এ সমান আইএন। তাহলে আমরা বলতেই পারি যে এইটা হচ্ছে এর ইনভার্স। দেয়ারফর এ ইনভার্স ইকুয়াল টু এ অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। ঠিক আছে? তাহলে দেয়ারফর আমি বলতে পারি যে এ ইজ ইনভার্টিবল। দেখো আমরা প্রুফটা কমপ্লিট করে ফেললাম। তাহলে ইনভার্টিবল হলে পরে দেখালাম যে নন সিঙ্গুলার, আবার নন সিঙ্গুলার ধরে দেখালাম ইনভার্টিবল। ঠিক আছে? এই এই এইটা ইউজ করে কিন্তু আমরা ইনভার্সটা বার করবো। একটা ম্যাট্রিক্সের ইনভার্স আমরা এই সূত্র ধরেই করবো। ঠিক আছে? যদি একটা ম্যাট্রিক্স ইনভার্স বার করতে বলে তাহলে প্রথমে আমাদেরকে অ্যাডজয়েন্টে বার করতে হবে বাই ডেটে। এটাই আমরা আগেই শিখেছি। তার প্রুফটা হচ্ছে এরকম। ঠিক আছে? এবার নেক্সট প্রপার্টি হচ্ছে ইফ এ অ্যান্ড বি invertible matrices of the same order, then AB is invertible and AB inverse equal to B inverse A inverse। বলছে আচ্ছা এ আর বি দুটোই ইনভার্টিবল বলে দিয়েছে, তাহলে সিন্স এ অ্যান্ড বি বোথ ইনভার্টিবল, তাহলে therefore invertible matrices of same order therefore আমরা কি বলতে পারি? therefore আমরা বলতে পারি এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ সমান আইএন হয় একটা, তাই তো? আবার এখান থেকে বলতে পারবো অ্যান্ড বি ইন্টু বি ইনভার্স ইন্টু বি সমান আইএন, এটা হয়। এই শর্ত আমাদের।
তাই না? এটা জানি আমরা। আমাকে দেখাতে হবে যে এ বিটাও ইনভার্টিবল হবে, আর এ বিটা মানে এদের গুণফলটা এটাও ইনভার্টিবল হবে। এবার তার আগে আমরা দেখবো যে এ আর বি এর গুণফল কি সম্ভব। যেহেতু এ আর বি সেম অর্ডার, তাই না, তাহলে এ ইন্টু বি সেম অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই, তাহলে এ আর বিও সেম অর্ডারই হবে। ঠিক আছে, তাহলে এ আর বি সংজ্ঞাত হবে। তাহলে আমাকে দেখাতে হবে যে এ বিও ইনভার্টিবল হবে। তা দেখা যাক, তাহলে একটা ম্যাট্রিক্স এ বি ইনভার্টিবল কখন হবে। তাহলে এ ইন্টু বি, আমি যদি কোনো একটা ম্যাট্রিক্স খুঁজে পাই যাতে কিনা এ বি ইন্টু সেই ম্যাট্রিক্সটা সমান সেই ম্যাট্রিক্স ইন্টু এ বি সমান আই এন যদি দেখাতে পারি, তাই না, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা এ বি, তাহলে এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স দিয়ে শুরু করছি, দেখি তাহলে কত আসবে। এটা যদি ব্র্যাকেট আমরা আগে পরে করতেই পারি, তাহলে এ ইন্টু বি বি ইনভার্স এ ইনভার্স সমান লিখতে পারি, দেখো এটা মানে আই এন, এটা মানে দেখো আই এন আমাদের, এটা আই, তাহলে এ ইন্টু এ ইনভার্স থাকবে এটা, আর এটাও দেখো আই। আবার দেখো এটা কিন্তু আগে পরে করি, এ বি ইনভার্স এ ইনভার্স ইন্টু এ বি করি, তাহলে কি আসছে, এটাও ব্র্যাকেট যদি আগে পরে করি আমরা, তাহলে এ ইনভার্স এ বাইরে বি সমান, দেখো এটা আই এন চলে আসছে, তাহলে বি ইন্টু বি ইনভার্স ইন্টু বি থাকছে, এটাও দেখো আমাদের আই এনই বলা আছে। তাহলে কি পেলাম, এইটা ইন্টু এইটা, তাহলে পেলাম আমরা দেখো এ বি ইন্টু বি ইনভার্স এ ইনভার্স সমান বি ইনভার্স এ ইনভার্স ইন্টু এ বি সমান, দেখো দুটোই আই এন পেজ। তাহলে কি বলতে পারি, দেখো ওই শর্ত চলে এসছে, এ ইন্টু বি সমান বি ইন্টু এ সমান আই এন, তাহলে বলতে পারি যে এটার ইনভার্স এইটা, তাহলে এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স, তাই ইনভার্স পেয়ে গেছি। আর যেহেতু ইনভার্স পেয়ে গেছি, তাহলে দেওয়ার পরে কি বলতে পারি, দেওয়ার পর এ বি ইজ ইনভার্টিবল। ঠিক আছে, বলছে ইফ এ অ্যান্ড বি be same be square matrices of same order and A is non-singular, then the matrix equation ax equal to b, ax equal to b, এটা সলিউশন হবে x equal, যেহেতু এটা নন সিঙ্গুলার বলে দিয়েছে, তাহলে কি a ইনভার্স অস্তিত্ব আছে, তাহলে আমি দুপাশে যদি a ইনভার্স গুণ করি তাহলে কি হবে, এদিকে a কেটে যাবে, ওদিকে a ইনভার্স b হবে, তাহলে সলিউশনটা আমরা এই সূত্র ধরে করতে পারবো। তেমনি আমাদের এমন থাকতে পারতো যে y এ সমান বি যদি থাকে, আর যদি বলে যে এটা হচ্ছে আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আমরা কি করতে পারবো যে ওয়াই সমান হবে বি ইন্টু এ ইনভার্স, ডান পাশে আছে তার ডান পাশে আসবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা খুব সহজেই প্রুফ করতে পারি যে এই ইকুয়েশনের সলিউশন এটা হবে, খুব সহজেই করতে পারি প্রুফটা। কিভাবে করবো, যে আমরা এই মানটা বসে দেখি এখানে বি আসছে কিনা, সিন্স এ ইন্টু এ ইনভার্স বি, আমরা এক্স এর জায়গায় দেখো এই মানটা নিচ্ছি, কত আসবে, এ ইন্টু এ ইনভার্স ইন্টু বি, আর এটা মানে তো আই এন, যেহেতু এটা আমাদের ইনভার্টিভ বলে দিয়েছে, তাহলে এ ইন্টু এ ইনভার্স আই এন চলে আসবে ইন্টু বি, দ্যাট ইজ বি, চলে আসবে। দেখো তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে এক্স এর মান এটা। ঠিক আছে, আবার দেখো যদি এইটা করি, তাহলে আমরা এটাও দেখো আমরা ওয়াই কে যদি বসিয়ে দিই, তাহলে দেখো এটাও মান চলে আসবে। তার মানে আমাদের যদি ম্যাট্রিক্স ইকুয়েশন এইভাবে দেওয়া থাকে, তাহলে আমরা জাস্ট এ ইনভার্স বার করে ডান পাশে গুণ করে দেবো, তাহলে সেটাই হচ্ছে আমাদের সলিউশন চলে আসবে। এবার আমরা একটা অঙ্ক করব ইনভার্স বার করার। বলছে এ ইকুয়াল টু দেওয়া আছে, ইফ এ ইকুয়াল টু 1 0 1 3 4 5 2 3 4, এইটার এ ইনভার্স বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এর অ্যাডজয়েন্ট বার করবো বা ডেট এ বার করবো। প্রথমে ডেট এ কত আসবে, কারণ আমরা ইনভার্স তখনই বার করতে পারি যদি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়। তাহলে আগে দেখি যেটা নন সিঙ্গুলার কিনা, তাই না। তাহলে ডেট এ কিভাবে করতে হয়, নির্ণায়ক অফ এটা সমান 1 ইন্টু এর সাথে এর গুণ 16 মাইনাস 3 5 15, তারপর 0 ইন্টু ওরা লেখার দরকার নেই, তবে লাস্টের জন্য প্লাস 1 ইন্টু এটা বাদ 3 3 9 মাইনাস 8, অর্থাৎ এটা 1 এটাও 1 মানে 2।
নট ইকুয়াল টু চলে আসছে, তার মানে আমাদের ইনভার্টিবল। দেয়ারফর অ্যাডজয়েন্টে কি হবে, বড় করে একটা ম্যাট্রিক্স হবে আমাদের, তার ট্রান্সপোজ দেবো আমরা এইভাবে, ঠিক আছে। আর কিভাবে লিখবো, 9টা ঘর আসবে আমাদের এরকম করে। আর চিহ্ন কি হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে চলছে, ঠিক আছে। এবার সংখ্যা কি হবে এখানে, একের জন্য কি ছিল, তাহলে এটা বাদ এটা বাদ, ঠিক আছে, 4 5 3 4, 4 5 3 4। আচ্ছা, শূন্য জন্য কি হবে, এটা বাদ এটা বাদ, 3 5 3 5 2 4। একের জন্য কি হবে, এটা এটা বাদ, তাহলে 3 4 2 3। আচ্ছা, তিনের জন্য কি হবে, এটা আর এটা বাদ, তার 0 1, তারপরে 3 4। আচ্ছা, 4 4-এর জন্য কত হবে, এটা বাদ এটা বাদ, তাহলে 1 1 2 4, 1 1 2 4। 5-এর জন্য কি হবে, এটা বাদ এটা বাদ, তখন 1 0 2 3 লাস্ট। 2-এর জন্য কি হবে, এটা বাদ এটা বাদ, তাহলে 0 1 4 5। 3-এর জন্য এটা বাদ এটা বাদ, 1 3 1 5, 1 3 1 5। আর 4-এর জন্য এটা এটা বাদ, তাহলে 1 0 3 4, ঠিক আছে। তাহলে এটা কত আসবে আমাদের, দিস ইকুয়াল টু আসছে আমাদের কত হবে, 16 - 15 মানে 1। আচ্ছা, এটা 3 4 12 -10, 2 -2। তারপরে 3 থেকে 9 -8 মানে 1। তারপর 0 -3 +3, 4 -2 2, 3 -0 মানে -3, -0 -4 -4, 5 -3 2 -2 হবে এটা, আমরা 4 অক্ষে 4 -0 4। পাওয়ার ট্রান্সফার আছে, ট্রান্সফার করলে কত হবে, রোগুলো কালাম হবে, তাই তো। তাহলে 1 -2 1 3 2 -3 -4 -2 4। তাহলে অ্যাডজয়েন্ট পেয়ে গেছি। তাহলে দেয়ারফর আমাদের এ ইনভার্স হবে 1/det, 1/det মানে ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, ইনটু অ্যাডজয়েন্ট এ, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট থেকে ডেট এ দিয়ে ভাগ, তার মানে এটাকে ডেট এ দিয়ে ভাগ করলে কত হবে, মানে 2 দিয়ে ভাগ, এক কথায় 2 দিয়ে ভাগ হবে এটাকে। তাহলে 1-এর 2 3-এর 2 -2 -1 1 -1 1/2 -3/2 2, ঠিক আছে। এইভাবে আমরা ইনভার্স বার করব।